সুন্দর সানি ওয়েদার দেখে আমরা বের হয়ে গিয়েছি। হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি, তারপর হামাইল অ্যান্ড সামনে পিয়াসও আছে, ওই যে দেখা যাচ্ছে ওকে। আমরা আজকে যাচ্ছি হচ্ছে আশরাফেনবার্গে। এখন হচ্ছে অটমের টাইম আর সাথে হ্যালোউইনও ছিল। তো সব কিছু অনেক সুন্দর ছিল আর বাইরে মানুষের বাসার সামনে অনেক ধরনের ভৌতিক জিনিসপত্র ছিল, যেটা মজাই ছিল দেখতে। আমরা হব্বান হোপে চলে এসেছি। এখান থেকে হচ্ছে রাব্বি আর ওর ফ্রেন্ড আশিকও আসবে। দেন আমরা একসাথে ট্রেনে করে আশরাফেনবার্গের উদ্দেশ্যে রওনা দিব। তো ট্রেন এসে গিয়েছে, আমরা ট্রেনে বসে পড়েছি। এই তো সামনে রাব্বিকে দেখা যাচ্ছে আর অন্য পাশে আশিক আছে, ও ফোনে কথা বলছে। আর এই তো আমি আর হামাইল এখানেই বসে আছি। এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে, আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। ওই যে সামনে দেখা যাচ্ছে না একটা টাওয়ারের মতো, ওইদিকেই আমরা যাব। তো যাওয়ার পথে এখানে হচ্ছে বাই ওয়াকিং ডিস্ট্যান্সের রাস্তা, সেজন্য আমরা আস্তে আস্তে সিগন্যাল দেখে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এখানে সিগন্যাল জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এটা মিস হইলে ফাইন হইতে পারে। তো আমরা দেখে শুনেই যাচ্ছিলাম যাতে কোনো ধরনের ফাইন না খাই। ওই তো সামনে দেখা যাচ্ছে অটমের টাইমে হচ্ছে প্রকৃতি বিভিন্ন রঙে সেজে ওঠে, তো এই সময়টা অনেক সুন্দর লাগে সব কিছু। আমরা চলে এসেছি একটা ক্যাসেলের এখানে। অ্যাকচুয়ালি জার্মানিতে অনেক ক্যাসেল আছে, সবগুলো ইনশাআল্লাহ দেখবো আস্তে আস্তে। তো এর মধ্যে এটাও একটা ক্যাসেল, কিন্তু এটার নামটা আমি এখন ভুলে গিয়েছি। ওই যে আমার বরমশাই আসছে, এইটা একটু আগের ব্লগ, আমি পরে আপলোড করতেছি কারণ আমি আইসা এই জন্য। আমার ফ্রেন্ডটাকে বললাম আমার একটু ভিডিও করে দাও, তো হামাইল সুন্দর মতো ভিডিও করতেছিল। আর এই সাইডে রাব্বি হচ্ছে ছবি তুলতেছিল এই সানি ওয়েদারে। তো রাব্বিকে দেখে আমরা মজা করছিলাম যে গালি বয়টাই ভাই বাসতেছে বাচ্চা মানুষ। এরপরে আমি ওকে বললাম হামাইলকে যে আবারও আমার ভিডিও করে দাও, কারণ আমি এগুলো ছোট ছোট রিলস আকারে আপলোড করব ফেসবুক পেজে। তো সেগুলাই করতেছিলাম। আসলে নতুন জায়গায় গেলে এভাবে ঘুরে বেড়ানো, ছবি তোলা, ভিডিও করা, এগুলাই বেশিরভাগ হয়ে থাকে। এটা একটা মেমোরি। তো আমরা এইভাবে ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, আর ওয়েদারটা কি বলবো, এত সুন্দর সানি ছিল, আবার ঠান্ডাও ছিল। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিলাম আর ক্যাসেলের মধ্যে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্ক চলছিল, তো ক্যাসেলের সব দিকে আমরা যাইতে পারতাম না। তবুও যাচ্ছিলাম। এই যে এখানে দেখা যাচ্ছে যে বন্ধ করে রাখছে কিছু কিছু, তো যেখানে যাওয়া যায় আমরা সেখানে গিয়ে গিয়ে ছবিগুলো তুলছিলাম, ভিডিও করছিলাম। জায়গাটা আসলেই অনেক সুন্দর। এখানে একটা টাওয়ারের প্লেসের মতো, মানে এখান থেকে চারপাশে সুন্দর মতো দেখা যায়। তো এখানে দাঁড়িয়ে আমরা ওই দূরের যেখানে যেতে পারবো না সেখানকার ভিডিওগুলো নিচ্ছিলাম। এরপরে ক্যাসেলের মধ্যে চলে আসলাম। এখানে একটা মিউজিয়ামও আছে, কিন্তু মিউজিয়ামটাতে এন্ট্রি করতে এন্ট্রি ফি লাগতো, এজন্য আমরা আর যাই নাই। আমরা ক্যাসেলের ভেতরে চলে আসছি। এটা না কিছু ওল্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসের মতো লাগতেছিল দেখতে, তবু অনেক সুন্দর ছিল জিনিসটা। তো আমরা ঘুরে ঘুরে এটাই দেখছি আর এখানে আরও ছবি তুলছি। আমি এই দরজাগুলোর যে করা, সেটা নিয়ে টানাটানি করতেছি যে একটু খুলো খুলো, আমি ভেতরে যাব, কিন্তু চাইতে তো পারবো না, এটা জাস্ট হচ্ছে মজার জন্য করছিলাম। দেন আরও সামনে সামনে যাচ্ছিলাম আর এমন ভাব নিচ্ছিলাম যে এটা আমারই জায়গা, আমারই প্লেস, এজন্য ঘুরে ঘুরে ভিডিও করতেছি। এখন আমরা ক্যাসেলের অন্য পাশে চলে আসলাম। তো এখানে ওই অন্য দিকটাতে যাওয়া যাবে না, ওখানেই একটু ছবি তুলে আমরা এদিকে আবার চলে আসলাম। এখানে একটা চার্চ আছে আর এইটার আর্কিটেকচার এত সুন্দর, এই যে পুরা মানুষের অবয়ব বানানো, মানে এখানে যে রাজারা ছিলেন তাদের অবয়ব বানানো প্রত্যেকটা পিলারের নিচে নিচে। জিনিসটা খুবই সুন্দর ছিল, ভালোই লাগছিল, তো ওগুলারও ভিডিও করছিলাম আমি। আর এখানে আরও লোকজন ছিল, সবাই আর কি দেখছিল এগুলো। আমি এখানে চার্চের এখানে কিছু লেখা ছিল, ওইটা দেখতে যাচ্ছিলাম, কিন্তু আমার বোধগম্য ছিল না। আর চার্চের টিং টিং সাউন্ডও হচ্ছিল। আর এই কুকুরটা যে এত কিউট লাগতেছিল, কি বেশ ইন্টারেস্টিং দেখতে। আমি একটা সুন্দর অরেঞ্জ ইয়েলো লিপ পেলাম, তো সেটা নিয়েই মজা করছিলাম। এদিকে একটা পানির ফোয়ারাও ছিল, ওটাও দেখছিলাম, বেশ ভালো লাগছিল, মানে টাইমটা খুবই মজার ছিল। আমরা গিয়েছি প্রায় সকালের দিকে আর এখন হচ্ছে বিকেল হয়ে গিয়েছে, আমরা এখনও কিছু খাই নাই। তো এই জন্য খাওয়ার উদ্দেশ্যে রেস্টুরেন্টের ওইদিকে যাচ্ছিলাম। রাব্বিরা অলরেডি চলে গিয়েছে কারণ ওদের ক্ষুধা লেগে গিয়েছিল। আর আমাদের ছবি তুলাই এখানে শেষ হচ্ছে না। অবশেষে সব শেষ করে এখন আমরা খাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, রেস্টুরেন্টের ওইদিকে চলে যাব।
তো যাওয়ার পথে এখানে রেড সেঞ্চুরি লিপস দেখে আমি আর হামাইল তো খুশি হয়ে গিয়েছিলাম, কারণ আমরা এটা এখনও দেখেছিলাম না। এরপরে একটা টার্কিশ রেস্টুরেন্টে চলে এসেছি, আমাদের খাবারগুলো অর্ডার দেওয়া হয়ে গিয়েছে। এটা হালাল রেস্টুরেন্ট। এই যে ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, আমাদের কিছু কালারফুল স্ট্রও দিয়ে দিয়েছে। তো এগুলো আমি শো অফ করছিলাম। আমি আর হামাইল ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড চিকেন ফ্রাই নিয়েছি, আর ওরা নিয়েছে রাইস। তো এখানে হচ্ছে রাব্বি সবার আগে খাওয়া স্টার্ট করে দিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এই পাশে একটা মলে গেলাম, রেবেতে যাব পানি নেওয়ার জন্য। তো এই মলের মধ্যে না হ্যালোউইনের প্রোগ্রাম হচ্ছিল, আর এখানে বাচ্চারা যেমন খুশি তেমন সাজো টাইপের ড্রেস পরে ঘুরছিল, মানে কেউ প্রিন্সেস, কেউ তারপরে উইচ এগুলা হয়েছে, কেউ এলফ হয়েছে। তো এখানে কিউট একটা এলফকে আমরা যে দেখতে পাচ্ছি। তো ওইটাকে দেখে আমার আদর করার জন্য পাগল হয়ে গেছে। ও বাচ্চা অনেক পছন্দ করে, আমারও অনেক ভালো লাগে। তো ও চলে গেছে বাচ্চাটার কাছে, এত সুন্দর করে খেলতেছিল বাচ্চাটা, ওরা হাতে হাত রাখতেছিল, হাসতেছিল। তো পরে ওইটা দেখে আমিও চলে গিয়েছি, আমার ভিডিওটা করা হয়নি, আমিও মজা করেছিলাম। এরপরে আমরা রেবেতে এসে ড্রিঙ্কসের বোতলগুলো ফেরত দিয়ে পানি কিনে নিয়ে গেলাম, অ্যান্ড পানি নিয়ে আমরা আস্তে আস্তে অন্যদিকে আর একটা পার্ক আছে, তো ওখানে একটা সুন্দর ওল্ড ব্রিজ আছে, ওখানেই যাচ্ছিলাম। এই জায়গাটা আরও সুন্দর লাগতেছিল, পুরা অরেঞ্জিস ভাইব। তো আমরা চল সাথী চল টাইপ একটা ভিডিও বানাইলাম আমি আর হামাইল। এগুলা বানায়ে আমরা সামনের দিকেই যাচ্ছিলাম। এখানে যে হলুদ রঙের কি কিউট একটা গাছ, ওরা দুজন যাচ্ছে, আশিক আর রাব্বি। আমার বরমশাইও আছে আমাদের সাথে। এরপরে আমরা কিছু পায়ের ভিডিও শ্যুট নিলাম, এরা তিনজন মিলে ছবি তুলতেছে, আমি আর হামিল মজা করতেছিলাম। তো এরপরে আমরা ওই ওল্ড ব্রিজটা খুঁজতেছি যে কোথায়, অবশেষে পাইলাম। কিন্তু গেস হোয়াট, এখানে হচ্ছে যাওয়া যাবে না, কারণ এটা ওল্ড হয়ে গিয়েছে। তো এর ভেতরে যাওয়া যাবে না, বাইরে থেকে ছবি টবি তোলা যাবে। তো ওখানেই আমরা অনেকক্ষণ ছবি তুললাম, ভিডিও বানাইলাম, এগুলো করতেছি। তারপরে দেখি আরও একটা বাচ্চা আসতেছে, তো হামাইল ওর সাথে যেও দুষ্টামি করছে। তো অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করে টায়ার্ড হয়ে গেছি। তো এখানে রাব্বি আর ওর ফ্রেন্ডটা বসে পড়ছে রেস্ট নেওয়ার জন্য। আমাদের যাওয়ারও টাইম হয়ে আসতেছিল, এখন একটু রেস্ট নেওয়ার পালা, সবাই বসে পড়ছে। এখানে পিয়াসও এসে বসে পড়ছে যে না আর পারতেছি না, সারাদিন অনেক হাঁটাহাঁটি হয়েছে। তো ওরা বসে থাক, আমরা এখানে হচ্ছে দুজন মিলে মজা করতেছি, ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম, লিটল হার্ট বানাচ্ছি, মুখে হার্ট বানাচ্ছি, যেগুলো মেমোরি হয়ে থাকবে। এরপরে আমরা আমাদের স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তো রাস্তায় আরও সুন্দর সুন্দর ওল্ড টাউন ভাইব আসতেছিল, ওগুলাই ভিডিও করতেছি। অ্যান্ড এখানে ফ্লাওয়ার শপ দেখে আমি দেখছিলাম, আমাকে ফুল কেউ কিনে দেয় নাই। যাই হোক, ওগুলা দেখতে দেখতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে হববানফের রাস্তা হারাই ফেলছি, এবার এদিক সেদিক দিয়ে ঘুরে ঘুরে তারপরে গেছিলাম। আর যাওয়ার পথে আরও নতুন নতুন জিনিস দেখে ভালোই লাগতেছিল। এই উইংস এর একটা দোলনা দেখলাম, এখানে আরও শোরুম দেখতেছিলাম, এই পাশে মিনিয়েচার টেইলর শপ দেখছিলাম, আর আপুর কথা ভাবছিলাম। তো এরপরে এক ডাঙ্কিন ডোনাট শপ দেখে আমার তো ডোনাট কেনাই লাগবে। এরপরে এখান থেকে হচ্ছে হ্যালোউইনের ডোনাট কিনলাম, ডোনাট কিনে নিয়ে দেন বাসার উদ্দেশ্যে যাব। এই যে দুইটা আমি কিনেছি আর হামাইল একটা কিনেছে। তো এগুলো নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে চলে যাই, অ্যান্ড বাসায় চলে আসছি। আর রাত হয়ে গিয়েছে, তাই ব্লগটা এখনই শেষ করছি। বাই।